কাল 13 দাগ পর্যন্ত হয়েছিল, আর 14 থেকে শুরু হবে। রমেশ 4,000 টাকা দিয়ে একটি রেডিও ক্রয় করে। তিনি ওই রেডিওটি মোহনকে 10% লাভে মোহন ওই রেডিওর উপর 500 টাকা খরচ করে। পরে মোহন এটি ঋত্বিককে 12% লাভে বিক্রি করে। ঋত্বিক কত টাকায় ক্রয় করে? তাহলে রমেশ 4,000 টাকা দিয়ে একটা রেডিও ক্রয় করে। তাহলে রমেশের ক্রয় মূল্য রমেশের 4,000 টাকা। তিনি ওই রেডিওটি মোহনকে 10% লাভে বিক্রি করে। তার মানে মোহনের ক্রয় মূল্য কি? মোহনের ক্রয় মূল্য বা রমেশের বিক্রয় মূল্য, তাই তো? রমেশের বিক্রয় মূল্য মানে রমেশ বিক্রি করছে কত? 10% লাভে। এই 10% মানে 400 টাকা। তাহলে 4,400 টাকায় বিক্রি করেছে। মানে 4,400 টাকায় রমেশ বিক্রি করেছে মোহনকে। তার মানে মোহনের ক্রয় মূল্য 4,400 টাকায়, আর রমেশের বিক্রয় মূল্য এটা 4,400 টাকা। ঠিক আছে, মোহন ওই রেডিওর উপর 500 টাকা খরচ করে। আচ্ছা, মোহন ওই রেডিওটার উপর আবার 500 টাকা খরচ করলো নিজে নিজে। তাহলে মোহনের ক্রয় মূল্য কত হলো? মোহনের ক্রয় মূল্য হলো 4,900 টাকা। ঠিক আছে, মানে মোট এটার উপরে 4,900 টাকা খরচা করেছে মোহন। ঠিক আছে, মোহন এটি ঋত্বিককে 12% লাভে বিক্রি করে। মোহন এরপর কি করলো? এটা ঋত্বিককে বিক্রি করে দিয়েছে কত? 12% লাভে। এর 12% মানে 12 9 108, 12 4 48, 10 58, মানে হচ্ছে 8 8 14 4 হাতে থাকে 5488 টাকায়। 5488 টাকায় মোহন ঋত্বিককে বিক্রি করে দিল। মোহন ঋত্বিককে 12% লাভে। এরপর এখানে কি এর 10%, 1% মানে কত? দুটোর আগে দশমিক। আর তাহলে 12 মানে এটার সঙ্গে 12 গুণ, মানে 49-এর সঙ্গে 12 গুণ, সেটা হচ্ছে 588। তার সঙ্গে যোগ করলে 5488। ঋত্বিক কত টাকায় ক্রয় করেছিল? এটা ঋত্বিককে এই দামে বিক্রি করেছে, মানে এটা মোহনের বিক্রয় মূল্য, কিন্তু ঋত্বিকের ক্রয় মূল্য কত? 5488। 5488, এটা হচ্ছে ঋত্বিকের ক্রয় মূল্য, তাই না? নেক্সট, এক দোকানদার গম 20 টাকা প্রতি কেজি দামে বিক্রি করে, যেগুলো তিনি 18 টাকা প্রতি কেজি দরে ক্রয় করেছিল। মানে কোনো ব্যক্তি সে 18 টাকা প্রতি কেজির দামে সে ক্রয় করে নিয়ে আসে, আর বিক্রি করছে এখন কত? 20 টাকা প্রতি কেজি। ঠিক আছে, 20 টাকা প্রতি কেজি বিক্রি করছে। আর বিক্রি করার সময় তিনি 1 কেজি বাটখারার জায়গায় কেবলমাত্র 900 গ্রাম বাটখারা প্রয়োগ করে। মানে কি এখানে তার লাভ হচ্ছে? কি অনুপাতে লাভ হচ্ছে? না, যদি 18 টাকায় ক্রয় করে 20 টাকায় বিক্রি করছে, এটাকে তুমি ভেঙেও নিতে পারো। 2 9 18, 2 10 20, মানে 9:10 অনুপাতে তার মূল্যটা। এরপর সে কি করছে? যে 1 কেজি বাটখারা, মানে ধরো 1 কেজি মানে 1000 গ্রাম বাটখারা দিচ্ছে লোকে কত? 900 গ্রাম দিচ্ছে, 900 গ্রাম দেয় ও। তাহলে এর লাভ কি? না, মূল্যর অনুপাতটা উল্টে গিয়ে কি হয়? যে 900 টাকার জিনিসটা সে 1000 টাকায় বিক্রি করছে, এরকম হয়। যদি তুমি অনুপাতে করো দুটোই কেটে যাবে, 9:10। এরপর কি হবে? যে আমার মূল্যের অনুপাত ছিল 9:10, আবার এই বাটখারার যে লাভের অনুপাত সেটাও কি হলো? 9:10। তাহলে কি হলো? 9 9 81, 10 10 100। 81-র মধ্যে লাভ কত? 81 থেকে কত? 9 10 19, 19 লাভ ইন্টু 100, মানে 1900/81। 81 কত? 81 2, 3 8 24, তাহলে 2 2 1 2, 2 8 16, 2 থেকে 10 8, 6 7 থেকে 9 8 9 2, 280, 8 3 24, 4 32, 3 3 1 3, 3 8 24, তাহলে 3 থেকে 10 7, 5 থেকে 8 3, 370 দশমিক
তাহলে তোমার 8 4 32, 4 4 কে 4, 4 8 32, 4 থেকে 10 6, 2 থেকে 7, 2 কে 3 থেকে 7, 4 460, এরকমভাবে 23.4 কিছু একটা আছে, 23.4 একটাতেই রয়েছে, এটাই তাহলে অ্যান্সার হবে, তাই না? নেক্সট অঙ্ক দেখো, অফিসে সরি, আশিস 20% ক্ষতিতে একটি গাই বিপিনকে 5,000 টাকায় বিক্রি করে। বিপিন ওই গাই কাসিমকে এমন একটি টাকায় বিক্রি করে যাতে আশিসের 15% লাভ হয়। পুরো লেনদেনে বিপিনের কত টাকা লাভ হয়? আচ্ছা, আশিস 20% ক্ষতিতে একটি গাইকে 5,000 টাকায় বিক্রি করে। দেখো, আশিস যে দামে কিনেছিল সেই দামটা, আশিস যে দামে কিনেছিল সেটা নিজে নিজে 100% সে বিক্রি করলো, ঠিক আছে, বিক্রি করলো 5,000 টাকায় বিক্রি করে, 5,000 টাকায় বিক্রি করেছে। তাহলে 5,000 টাকায় বিক্রি করেছে 20% ক্ষতিতে। যদি এটা 100% ছিল, বিক্রি করার পর সেটা 80% হয়ে যাবে, হবে নাকি? কেননা 20% ক্ষতিতে সে, তার মানে কি 80%-এর মান কত? 80%-এর মান হচ্ছে 5,000। 100%-এর মান কত হবে? 5,000 বাই 80% ইন্টু 100%, তাই তো? একটা শূন্যই কেটে যাবে। 8 8 7 8 56, 8 6 48, 2 20, 8 2 16, 8 5 40, 6250 টাকা তার ক্রয় মূল্য ছিল। 100%-এর মান কত? 6250, তার মানে 6250 টাকা তার ক্রয় মূল্য ছিল। বিপিন ওই গাই কাসিমকে এমন একটি টাকায় বিক্রি করে যাতে আশিসের 15% লাভ হয়। আচ্ছা, বিপিনকে 5,000 টাকায় বিক্রি করে দিল, তার মানে কি এটা বিপিনের ক্রয় মূল্য। এরপর ভালো করে দেখো, বিপিনের ক্রয় মূল্য কী ছিল? বিপিনের ক্রয় মূল্য ছিল 5,000 টাকা, তাই তো? 5,000 টাকায় যে বিপিনকে বিক্রি করে, বিপিনের তাহলে এটা ক্রয় মূল্য, ঠিক আছে। বিপিন গাইটি কাসিমকে এমন একটি টাকায় বিক্রি করে যাতে আশিসের 15% লাভ হয়। আচ্ছা, মানে বিপিনের সেলিং প্রাইস কত? আশিসের 15% বেশি, আশিসের 15% লাভ। তাহলে 6250 টাকার 15% কত? দেখো, 25 দিয়ে কেটে যাও, 25, এই পুরোটাকে 25 দিয়ে কাটো, দেখো 25 400, 25 25 625, ঠিক আছে। 2 2 4, 2 কে 2 2 2 4, 1 10 2 5 10, মানে 5 15 75, 15 2 30, 7 37, 15 15, 16 17 18, 1875/2, এটা হচ্ছে, তার মানে কত হচ্ছে? তাহলে 6250 প্লাস এটার 15%, হ্যাঁ 15% লাভে বিক্রি করে। এটার 15% হচ্ছে যে 1875/2, এটা ভাগ করে নাও, 2 9 18, 2 3 6 1 15, 2 7 14, 1 10 2 5 10, তাহলে কত থাকছে? 0.5 7 5 3 8, 11 1 হাতে থাকে 1, 6 7, 7,187.5 টাকায়। তাহলে পুরো লেনদেনে বিপিনের কত টাকা লাভ হয়? বিপিনের কত টাকা লাভ? বিপিন জিনিসটা কিনেছিল কত? 5,000 টাকায়। বিপিনের ক্রয় মূল্য কত ছিল? 5,000 টাকা, আর বিক্রি করেছে কত? 7,187.5 টাকায়। তাহলে লাভ কত? না, এটার থেকে 5,000 টাকা বাদ দিয়ে দাও, তাই না? 0.5 7 8 1 5 6 2187.5 টাকা, 2187.50 টাকা, এই তো এটা। নেক্সট অঙ্ক, এটা দেখো, গ্রাহক দ্বারা নগদ টাকায় জিনিস নেওয়ায় এক ব্যবসায়ী কোনো বস্তুর উপর 10% ছাড় দেয়, ঠিক আছে। ওই বস্তুর উপর 10% লাভ করার জন্য বস্তুর উপর ক্রয় মূল্য থেকে শতকরা কত অধিক মূল্য অঙ্কিত করতে হবে? ঠিক আছে, দেখো, গ্রাহক দ্বারা নগদ টাকায় জিনিস নেওয়া, নগদ টাকায় মনে করো কেউ একজন বিক্রেতা, তোর কেউ একজন দোকানদার, এটা দোকানদার, তুমি যখন তার কাছে মাল কিনতে যাবে, তুমি মনে করো নগদ টাকায় নেবে, মানে ও 10 টাকার তোমাকে জিনিস দিল,
তুমি যদি বলো হ্যাঁ আমি তোমাকে এখনই 10 টাকা দিয়ে দেবো, ও তোমাকে হয়তো 10 টাকা থেকে 2 টাকা ছাড় করে দিল, তোমাকে 8 টাকায় জিনিসটা দিয়ে দিল নগদ নেওয়ার জন্য। ঠিক আছে, সেটাই বলতে চাইছি। তাহলে কি বলেছে যে ব্যবসায়ী কোনো বস্তুর উপর 10% ছাড় দেয়, নগদ নেওয়ায় 10% ছাড় দেয়, ওই বস্তুর উপর 10% লাভ করার জন্য বস্তুর উপর ক্রয় মূল্য থেকে শতকরা কত অধিক মূল্য অঙ্কিত করতে হবে। তাহলে একটা ধরো ক্রয় মূল্য, যে দোকানদার থাকবে সে তো কোনো টাকায় ক্রয় করবে, আর একটা তাকে ওইখানে অঙ্কিত করে রাখতে হবে যে এত টাকায় আমি লোককে দেখাবো, তারপর তার থেকে ছাড় দিয়ে দেবো, তাহলে বলবে এই দোকানিটা খুব ছাড় দিয়েছে, হ্যাঁ না। তারপরে বিক্রয় মূল্য রয়েছে, সে ওই দামে বিক্রি করবে। তাহলে কি বলেছে যে 10% তাকে ছাড় দেয়। দেখো যখন 10% ছাড় দেয়, সে অঙ্কিত মূল্য থেকে ছাড় দেয়, অঙ্কিত মূল্যটা তখন কি থাকে, তার নিজের 100%-এ থাকে। হ্যাঁ ঠিক আছে। এরপর যখন 10% ছাড় দিয়ে দেয়, তখন সেটা কি হয়ে যায়, বিক্রয় মূল্যটা 90% হয়ে যায়। হ্যাঁ ঠিক আছে, 90% হয়ে যায়। কি বলেছে তাহলে ওই বস্তুর উপর 10% লাভ করার জন্য বস্তুর উপর ক্রয় মূল্য থেকে শতকরা কত অধিক মূল্য অঙ্কিত করতে হবে। ঠিক আছে, তাহলে মনে করো যে 90%, এটা যদি আমি মনে করে নিই 90, এটা মনে করে নিই যদি 100, কোনো জিনিসের 100 মনে করো দাম আছে, 100 টাকা দাম আছে, আর এটা মনে করো 90 টাকা দাম, 10% ছাড় দিল মানে 90 টাকা। এরপর 90 টাকা যদি 10% লাভ করতে চাই, এটা তো বিক্রি করেছে, এর মধ্যে আবার ওর 10% লাভ আছে। লাভটা কার মধ্যে থেকে দেখি, ক্রয় মূল্য থেকে দেখি। যদি ক্রয় মূল্য কোনো একটা টাকায় ক্রয় করেছে, সেটা হচ্ছে 100%, যখন বিক্রি করবে তার 10% লাভ হয়, প্লাস 10% মানে 110%, ঠিক না। তার মানে 90-এর মান কত, 110%, 110%-এর মান হচ্ছে 90। এটা নিজে ক্রয় মূল্যটা কত রয়েছে, 100% নিজে নিজে, তাহলে 100%-এর মান কত, 90/110 ইন্টু 100, তাই তো, শূন্য শূন্য কেটে গেল, তাহলে 900/11, এটা কি ক্রয় মূল্য, 900/11 এটা ক্রয় মূল্য। এরপর তাকে অঙ্কিত করতে কত হয়েছে, 100-এ, কত পার্সেন্ট বেশিতে, এখানে এটা একটু রাফ করছি, কত পার্সেন্ট বেশি অঙ্কিত করেছে সেটা দেখতে হবে আমাদের। দেখো তাহলে 900/11 থেকে 100 যদি বাদ দিই, এ তো বেশি অঙ্কিত করেছে, 100 মাইনাস 900/11, 1100 মাইনাস 900, এটা একটা আলাদা ক্যালকুলেশন করছি, 1100 মাইনাস 900/11, 200/11, মানে 200/11 টাকা বেশি অঙ্কিত করেছে, তাই না। তাহলে কার মধ্যে বেশি অঙ্কিত করেছে, না 900/11 ক্রয় মূল্যের মধ্যে, আর ক্রয় মূল্য আমার কত আছে, 900/11, তাহলে 900/11-র মধ্যে সে 200/11 টাকা বেশি অঙ্কিত করে রেখেছে। আর এটাকে পার্সেন্টেজে করে নেওয়ার জন্য কত, 100 দিয়ে গুণ করে নিতে হবে। এইটা যদি আমি ক্যালকুলেশন করি, তাহলে এটা কি হবে, 200/11, এই যে ভাগ চিহ্ন রয়েছে যেটা মানে বাই রয়েছে, সেটা গুণিত হয়ে যায়, এটা চেঞ্জ হয়ে যায়, 11/900 হয়ে যায়, ইন্টু 100 যা ছিল তাই। ঠিক আছে, এই দুটো শূন্য এই দুটো শূন্য কেটে গেল, 11 কেটে গেল, 200/9 টাকা, 200/9 টাকা। এটা যদি দশমিকে ভাঙা যায়, 9 দুগুণে 18, 19 20 2 20, 9 দুগুণে 18, 19 20 2 20, 9 দুগুণে 18, ওই 22.22, এটাই অ্যান্সার। ঠিক আছে, নেক্সট দেখো বলরাম কৃষ্ণকে একটি উপকরণ 12% লাভে বিক্রি করে। কৃষ্ণ ওই জিনিসটি অর্জুনকে 10% লাভে বিক্রি করে। যদি অর্জুন ওই জিনিসটির জন্য 1540 টাকা দেয়, তাহলে কৃষ্ণ ওই উপকরণটির জন্য কত টাকা খরচ করেছিল, হ্যাঁ না। এই অঙ্কটা দেখো কিভাবে করবে। বলরাম কৃষ্ণকে একটি উপকরণ 12% লাভে বিক্রি করে, তাহলে এটা মনে করো বলরাম ছিল, এটা বলরাম, আর এটা হচ্ছে কৃষ্ণ। ঠিক আছে, ছোটো ছোটো করে লিখছি। তাহলে কি বলি যে 12% লাভে বিক্রি করে কৃষ্ণকে। ঠিক আছে, এটা যদি 100% ছিল, এটা 112%, 112 থাকবে। ঠিক আছে,
কৃষ্ণ ওই জিনিসটি অর্জুনকে 10% লাভে বিক্রি করে। অর্জুন অর্জুন কৃষ্ণ 10% লাভে অর্জুনকে বিক্রি করে। এর 10% মানে 11.2। তাহলে 11.2 এর সঙ্গে যোগ করে দাও, যোগ করে দিলে কত হবে না 0.2, 2 একে 3, 1 একে 2, 123.2। ঠিক আছে, অর্জুনকে 10% লাভে বিক্রি করে। যদি অর্জুন ওই জিনিসটির জন্য 1540 টাকা দেয়, আচ্ছা তার মানে কি অর্জুন 1540 টাকা দেয়, কিন্তু আমাদের হিসেবেও কত দেয় না 123.2 টাকা দেয়। তার মানে কি 123.2 টাকার মান হচ্ছে 1540, নয় কি? এটাই তো 1540 টাকা। তাহলে কৃষ্ণ ওই উপকরণটির জন্য কত টাকা খরচ করেছিল? কৃষ্ণ ওই উপকরণটির জন্য কত টাকা খরচ করলেন না 112 টাকা। 112 টাকা দিতে হয়েছে আমাদের ইয়েকে, বলরামকে। তাহলে একের মান কত না 1540/123.2। আর আমার কতর মান চাই? 112-র মান চাই। 112-র মান কত না গুণিত 112। এইটা একের মান, এটা গুণিত 112 করে দিলে 112-র মান পেয়ে যাবো। দশমিকটা উঠে গেলে এখানে একটা শূন্য হয়ে যায়। ঠিক আছে, 112 কে 112, 2 থেকে 3 1, 1 থেকে 2 1। এইটা দেখো 112-কে 112, হাতে থাকবে তোমার 11, আরও 112, 112-কে 112 হয়ে যায়, 11 হয়ে যায়। 11 দিয়ে এটাকে যদি কাটা যায়, 11-কে 11, 4 44, 11 4 44, 2 শূন্য 1400 টাকা। মানে কৃষ্ণ কত টাকা খরচ করেছিল? 1400 টাকা। এই তো অ্যান্সার হয়ে গেল না? নেক্সট দেখো, এক ব্যক্তি একটি ঘোড়াকে 7% ক্ষতিতে বিক্রি করে। ঠিক আছে, এক ব্যক্তি একটি ঘোড়াকে, এটা মনে ঘোড়াটা ওর ক্রয় মূল্য ছিল 100%, ও 7% ক্ষতিতে বিক্রি করে দিয়েছে। যেখানে বিক্রি করে দিয়েছে 7% ক্ষতিতে, মানে কত 93। ঠিক আছে, এটা আমি 100ই ধরে নিলাম। আমি ধরছি না, এখানে নাম্বার যা খুশি ধরতে পারি, কিন্তু এটা এক্স ধরে, তোমরা যদি বুঝতে না পারো এক্স ধরে নিবে। ঠিক আছে, 100x 7% ক্ষতিতে বিক্রি করে। যদি সে 9% লাভে বিক্রি করতো, আচ্ছা এটা তোমরা এক্স ধরে নাও। ঠিক আছে, এখানে তোমাদের এক্স ধরতে হবে, কেননা বলছি দেখো, সে 7% ক্ষতিতে, যদি সে 9% লাভে বিক্রি করতো, আচ্ছা মনে করো ও 100x 93x বিক্রি করেছে, ও যদি 9% লাভে মানে 109x বিক্রি করতো, এটা এটা ভবিষ্যতের কথা, 109x বিক্রি করতো। এটা দাঁড়াও অন্য কালি দিয়ে লিখে রাখি। সে যদি 109x বিক্রি করতো, তাহলে সে 6400 টাকা অধিক পেত। মানে কি দেখো, সে এইখানে যা টাকা পাচ্ছে, এইখানে তার থেকে কত টাকা বেশি পাবে না 6400 টাকা। এটাই বলেছে, এইখানে যা পেত এইখানে তার থেকে 6400 টাকা বেশি পাবে। তার মানে কি আমাদের এখান থেকে এখানের দূরত্ব কত ছিল? 93 আর 109, মানে এদিকে 7, 14, 15, 16x টাকা। তাহলে 16x মানেই তো 6400 টাকা, নয় কি? সে যদি বলছে 9% লাভে বিক্রি করতো, ঠিক আছে 9% লাভে বিক্রি করলাম 109x, তাহলে আগে যা বিক্রি করেছি তার থেকে এখন কত টাকা বেশি পাচ্ছি না 16 টাকা, কিন্তু অ্যাকচুয়ালি কত টাকা বেশি পাচ্ছি না 6400 টাকা। কেউ যদি এটা বলো যে এক্স না ধরে করতাম, দেখো এক্স যদি না ধরতে তাহলে কীরকম করে হতো দেখো, সেটাই বলছিলাম। এক্স না ধরলে কী হবে দেখো, 93 টাকায় বিক্রি করেছে মনে করো, এখন সে বিক্রি করছে 109 টাকায়। ঠিক আছে, 109 টাকায়, তাহলে কত টাকা বেশিতে বিক্রি করেছে না 16 টাকা, কিন্তু সে কত টাকা বেশি পাচ্ছে তার থেকে, আগের থেকে 6400 টাকা, 6400 টাকা বেশি পাচ্ছে। তার মানে কি সেই 16 টাকার মান হচ্ছে, 16 টাকার মান হচ্ছে 6400 টাকা, নয় কি? একের মান কত না 6400/16, 16 4 64, 400 টাকা। একটা এক ইউনিটের মান 400 টাকা। তাহলে ঘোড়াটির মূল্য দাম কত ছিল? 1 ইউনিটের মান 400, 100 ইউনিটের মান কত না 400 গুণিত 100, তার মানে কত হচ্ছে 400 আর 2 শূন্য, মানে 40,000 টাকা। 40,000 টাকা অ্যান্সার, বুঝতে পারলে? আর যদি এক্স ধরতাম তাহলে কি হতো না এই 16x সমান 6400, তাহলে 100x সমান কত, এক্সের মান 400, তাহলে 100 ইন্টু এক্স হয়ে যেত অঙ্ক, হ্যাঁ না? এটাই আর কি। নেক্সট দেখো কি বলেছে, এক বেইমান বিক্রেতা ক্রয় মূল্যের উপর 25/4% ক্ষতিতে বিক্রি করে। ক্রয় মূল্যের
উপর 25/4% ক্ষতিতে বিক্রি করে। আচ্ছা ঠিক আছে, মনে করো জিনিসটার ক্রয় মূল্য, এখানে ক্রয় মূল্যটা এমন একটা সংখ্যা ধরবো যেন কাটাকাটি যায়। সেটা কোনটার ক্ষেত্রে ধরবো? এই 25/4 এটার থেকে নেবো। দেখো 25/4%, পার্সেন্টের জন্য কি করি, বাই 100 করে দিই। তাহলে এটা বাই 100 যদি করে দিই, তাহলে পরবর্তী ক্ষেত্রে কী হবে, 25/4 এই বাইটার জন্য গুণিত হয়ে যাবে। 100 নিচে কী আছে, কিছু নেই, মানে 1 আছে, সেটা উল্টে গিয়ে কী হবে, 1/100 হয়ে যায়। মানে 25/4 গুণিত 100 হতো। ঠিক আছে, এটা 25/4 গুণিত 100 হতো, সেটাই আমি ভেঙে দেখালাম। তাহলে 25/4 গুণিত পার্সেন্টেজের জন্য নিচে 100 হয়ে গেলো। ঠিক আছে, 25/4 এটা ভেঙে গেলে কত হবে, 1/16। 25/4%টাকে ভেঙে দিলে কত হয়, 1/16, এটা আমার দাঁড়ায়। এই কস্ট প্রাইসটা আমি এমন একটা সংখ্যা নেবো যেন আমার কাটাকাটি যায়। আমি 16 সংখ্যাটাকে নিলাম, দেখো 16 সংখ্যাটাকে নিলাম। ঠিক আছে, এর 25/4% ক্ষতিতে বিক্রি করে। এখানে তুমি চাইলে এক্স ধরতে পারো, নাও ধরতে পারো। এটা আমাদের অরিজিনাল ভ্যালু নয়, এটা আমরা একটা ডাটা ধরে নিচ্ছি আর কি। তাহলে কি বলছে, কিন্তু ওই না, আগে কি বলছে, এত ক্ষতিতে বিক্রি করে, তাহলে তার বিক্রয় মূল্য কত হবে, 16 টাকা তার ক্রয় মূল্য, 16 টাকা ক্রয় মূল্য। আর তার 25/4%, 25/4% মানে কি জানি, 1/16। তাহলে আমার যদি ধরেছি আমার ক্রয় মূল্য এটা, আর তার 25/4%, 25/4% মানে 1/16, কাটাকাটি করো 1 টাকা ক্ষতিতে বিক্রি করে, মানে কি 16 থেকে 1 ক্ষতি, মানে 15 টাকা। 15 টাকায় সে বিক্রি করে। ঠিক আছে, 15 টাকায় বিক্রি করলো। তারপর তারপর বলেছে, কিন্তু ওজনের উপর অঙ্কিত প্রত্যেক 16 গ্রাম এর বদলে 14 গ্রাম বস্তু। আচ্ছা, এখানে তার মূল্যের একটা অনুপাত পেয়ে গেলাম, 16:15। ঠিক আছে, এরপর ওজনের অনুপাতটা দেখো, সেখান থেকে আমাকে মূল্যের অনুপাত আনতে হবে, তবে যে আমি প্রফিটের, কেননা দুটো মূল্যের অনুপাত আমি সমান করছি। কি বলছে, প্রত্যেক 16 গ্রামের বদলে 14 গ্রাম দেয়। আচ্ছা, 16 গ্রাম করে ও বলেছে আমি দিচ্ছি, কিন্তু দেয় কত, 14 গ্রাম। এটা যদি মূল্যে কনভার্ট করি, মূল্যের অনুপাতে কনভার্ট করি, এটা উল্টে যায়। হ্যাঁ, তাহলে এখানে কত হয়ে যায়, 14:16। এটা অনুপাতটা ভেঙে নাও, 2 7 14, 2 8 16, মানে 7:8। তাহলে 7:8। এখানে আমি মূল্যের অনুপাতগুলো তুলনা করছি আর কি, মূল্যের অনুপাত এগুলো সব। হ্যাঁ, ঠিক আছে, তাহলে এখানে কেটেও ছোট করতে পারো, আবার গুণ করো। যদি এখানে কাটা যায়, তুমি 8 8, 8 2 16, এখানেও কাটা যায়, তাহলে আমার অত বড় গুণ করে লাভ নেই। তাহলে 7 2 14 করে দিলাম অনুপাত, 15 × 15, কেননা এখানে গুণ করলে আবার এখানে কাটতে হতো, হ্যাঁ না। তাহলে 14:15। তাহলে কি বলছে, তার লাভ অথবা ক্ষতি, এখানে 14 থেকে 15 হয়েছে, মানে কি লাভই তো হয়েছে। কত লাভ হয়েছে, 14-র মধ্যে 1 টাকা লাভ হয়েছে, ইন্টু 100 পার্সেন্টেজ করার জন্য 100/14, 50/7% লাভ। এই যে 50/7% লাভ। ঠিক আছে, নেক্সট দেখো, একটি ঘর এবং একটি বাগানের মোট দাম 51 লক্ষ টাকা। ঠিক আছে, আর বাগানটির দাম ঘরটির দামের 5/12 হয়। ঠিক আছে, আগে প্রথমে দেখো, এটা মনে করো বাগানের দাম, আর এটা মনে করো ঘর। কি বলেছে, যদি বাগানটির দাম ঘরটির দামের 5/12, আচ্ছা প্রথমে আমি ঘরের দাম ধরে নেব। মনে করো ঘর, এই যে 5/12 বলে দিয়েছে না, দেখো এইখানের থেকে আমি দাম ধরবো। মনে করো ঘরটির দাম আমি 12 ধরে নিলাম, এই নিচে যেটা থাকবে সেটা ধরে নেব, 12 ধরে নিলাম। ঠিক আছে, ঘরটির দাম 12 ধরে নিলাম। এরপর কি বলছে, ঘরটির দামের 5/12 কার দাম, বাগানটির দাম। আচ্ছা, ঘরটির দাম যদি 12 হয়, এর 5/12, এর 5/12 মানে কত হচ্ছে, 12 12 কেটে যাচ্ছে, উপরে শুধু পড়ে থাকছে 5। তাহলে বাগানটির দাম কত হবে, 5 হবে। ঘরটা যদি মনে করো 5/12, ঘরটার মান 12 ধরেছি, আর এর 5/12, 5/12 মানে 12 12 কেটে যাচ্ছে, 5 থাকছে, সেটা কার দাম, বাগানের দাম। তাহলে বাগানের দাম 5 হলো। ঠিক আছে, এরপর কি বলেছে, যে একটি ঘর এবং একটি বাগানের মোট দাম 51 লক্ষ টাকা। এদের দুজনের মোট দাম কত ছিল, 51 লক্ষ টাকা। দেখো তাহলে, 12 আর 5 কত হলো, এই দুটোই যোগ করে নাও, আমাদের ক্ষেত্রে হচ্ছে 17। 12 আর 5 দুটোই মিলে হলে 17। 17-র মান বলেছে 51 লক্ষ টাকা। 51 লক্ষ টাকা ধরে নাও, এটা এল মানে লক্ষ লিখলাম আর কি। একের মান কত, না 51/17,
ঠিক আছে, 17×3 = 51, একের মান হচ্ছে 3 লক্ষ টাকা। তাহলে কার চেয়েছে? বাগানের দাম কত? বাগানের দাম আমরা ধরেছি 5 5 5 ইউনিট। তাহলে একের মান যদি 3 করে হয়, 5-এর মান কত হবে? একের মান 3, 5-এর মান 5 × 3 সমান 15 লক্ষ টাকা। এই তো 15 লক্ষ টাকা বাগানের মান, 15 লক্ষ টাকা, হ্যাঁ না? নেক্সট দেখো, নেক্সট এই অঙ্কটা দেখো কি বলেছে, যে 100 টাকায় 100টি ডিম ক্রয় করা হয়, ঠিক আছে, 100 টাকায় 100টি ডিম ক্রয় করা হয়, 12টি ডিম ভেঙে যায়, তাহলে তুমি কিনে এনেছিলে কটা ডিম? কিনে এনেছিলে তুমি 100টা ডিম কিনে আনছিলে, তার মধ্যে থেকে 12টা ডিম ভেঙে যায়, তোমার কাছে থাকলো আর কটা? 12 8 20 আর 8 88টা এখন বর্তমানে তোমার কাছে থাকলো, ঠিক আছে, এটা তুমি তোমার কাছে থাকলো, কটা থাকলো না 88টা ডিম তোমার কাছে থাকলো, ঠিক আছে। এরপর কি করবে না, ব্যবসায়ী বিক্রি করা ডিম, কোনো একটা ব্যবসায়ী তাহলে এই জিনিসটা করছিল, বলছে রাস্তায় 12টি ডিম ভেঙে যাওয়ায় ব্যবসায়ী বিক্রি করা ডিম 1.20 প্রতি ডিম হিসেবে বিক্রি করে। তাহলে তখন কিনে এনেছিল কত? 100 টাকায় 100টা ডিম কিনে এনেছিল, মানে 1 টাকায় কটা ডিম পেত? 100/100, মানে 1 টাকায় একটা ডিম পেত, তবে যে 100 টাকায় 100টা ডিম। তো এখন সে কি করেছে না, সে একটা ডিমের দাম কত করে নিচ্ছে? 1.20 টাকা করে নিচ্ছে, মানে প্রত্যেকটা ডিমে সে 0.20 টাকা বেশি নিচ্ছে, ঠিক না? 0.20 টাকা বেশি নিচ্ছে, তার লাভ কত টাকা হবে? 0.20 টাকা প্রত্যেকটা ডিমে তার লাভ হচ্ছে। এখন কটা ডিম বিক্রি করবে না? 88 টাকা ডিম বিক্রি করবে। তাহলে একটা ডিমে যদি 0.20 লাভ হয়, 88টা ডিমে কত লাভ হবে? 88 গুণিত 0.20 টাকা লাভ হবে, হ্যাঁ না? দশমিক তুলে দাও, 200 করে দাও, এই 0 0 কেটে গেল, 2 5 10, 5 মানে 88/5। এটা যদি ভাঙো তুমি, 5 একে 5 6 7 38, 5 7 35, 34 37 38 3 30, 5 6 30, 17.6 না তো, তার লাভ কত? এটা এরকমভাবে নয়, এটা আরেকটা অন্যরকমভাবে করতে হবে। হ্যাঁ, 1 মিনিট দাঁড়াও। বলেছে যদি 1.20 টাকা প্রতিটা ডিম বিক্রি করে, তাহলে 88টা ডিমের দাম ছিল 88 টাকা, 88 টাকা নয়, 88টা ডিমের দাম ছিল তোমার 100 টাকা, কেননা 100 টাকায় সে কিনে নিয়েছিল, 88টা ডিমের দাম 100 টাকা মনে করো। আর প্রত্যেকটা যদি 1.20 করে বিক্রি করে, তাহলে 88-র দাম কত হবে? 1.20, ঠিক আছে, তলায় 100, ঠিক আছে, 2 6 12, 2 5 10, 6 8 48, 8 6 8 48 আর 4 52, 528/5, মানে হচ্ছে 5 একে 5 0, 5 5 25, 26 30, 5 6 30, 105.06। তাহলে তার লাভ কত? 100 টাকায় জিনিসগুলো কিনেছিল, বিক্রি করলো কত? 105.06, 5.06 তার লাভ হলো। মানে কি বলো তো, প্রত্যেকটাই তার 2.0.2 করে লাভ হয় ঠিকই, কিন্তু 88টার দাম ছিল ওর কাছে 100 টাকা, প্রত্যেকটাই ওর 0.20 যদি 100টা থাকতো তাহলে হতো, কিন্তু 100টা নেই, তার জন্য কি 88টার দাম ও 100 টাকায়, কেননা 100টার দাম 100 টাকায়, কিন্তু ও তো 100 টাকা দিয়ে কিনে নিয়েছে, এরপর 12টা ডিম ভেঙে গেছে, তার তার সঙ্গে সঙ্গে নেই, আমি তো বিক্রি করছি 88টা, 1 টাকা 20 পয়সা করে যদি 88টা বিক্রি করি, তার আমার কত টাকা হচ্ছে? 105.6, 105.6 টাকা হচ্ছে। আর আমি নিয়েছিলাম কত টাকা দিয়ে? 100 টাকা দিয়ে নিয়েছিলাম, তাহলে আমার কত টাকা লাভ হলো এখানে? 5.6 টাকা লাভ হলো, এই যে 5.6 টাকা, হ্যাঁ না? এরকমভাবে অঙ্কগুলো কনসেপচুয়ালি বুঝে করবে, কেননা না হলে সমস্যা হতে পারে, হ্যাঁ না? নেক্সট অঙ্ক দেখো কি বলেছে, দেখো, নীলেশ কিছু জিনিস 5,000 টাকায় ক্রয় করে সে তার অর্ধেক ভাগ 20% লাভে বিক্রি করে। যদি নীলেশ পুরো লেনদেনে 15% লাভ অর্জন করতে চায়, তাহলে তাকে শেষ মাত্রা কত টাকায় বিক্রি করতে হবে? এটা একটা কনসেপচুয়াল রয়েছে। কীভাবে দেখো, নীলেশ কিছু জিনিস 5,000 টাকায় ক্রয় করে, ঠিক আছে,
ও কিছু জিনিস 5,000 টাকায় ক্রয় করে, 5,000 টাকায় ক্রয় করে, মনে করো 5,000টা জিনিসই ছিল, তার মধ্যে তার 5,000 টাকায় ক্রয় করে, ঠিক আছে। তার অর্ধেক ভাগ মানে 5,000 টাকায় আমি পুরো জিনিসটা কিনি, এর অর্ধেক মানে 2,500 টাকা হবে, 2,500 টাকা নিশ্চয়ই, হ্যাঁ না? ঠিক আছে, 5,000-এর অর্ধেক ভাগ, অর্ধেক ভাগ হচ্ছে 2,500, ঠিক আছে, 2,500 টাকা 20% লাভে বিক্রি করে। আচ্ছা, মনে করো এটার ক্রয় মূল্য এ নিজেই ছিল, এটার ক্রয় মূল্য এ নিজেই ছিল, এরপর কি করেছে, 20% লাভে বিক্রি করে। আচ্ছা, যখন এ বিক্রি করছে সেলিং প্রাইস কত হবে, 25,000, এই 2500-র 20%, 10% মানে 250, 20% মানে 500, তাহলে 2500-র সঙ্গে 500 যোগ করলে কত হয়, 3,000 টাকা। কেউ যদি বুঝতে না পারো কী করে হচ্ছে, এগুলো তোমাদের বেসিক ক্লাস নিয়ে আসতে হবে যে কীভাবে কী হয়। তাছাড়া আমি আগের 1-2 ক্লাসে বলে রেখেছি যে কীভাবে 250 থেকে 10%, 20% হয়ে যাচ্ছে, হ্যাঁ না? তাহলে 3,000 টাকা, তাহলে তার কি বিক্রয় মূল্য হয়ে গেল, ঠিক আছে। এরপর কি বলেছে, যদি নিলেশ পুরো লেনদেনে 15% লাভ, আচ্ছা 15% লাভ অর্জন, পুরো লেনদেন তো এখনও হয়নি, 2,500 জিনিস বিক্রি করেছি, আর 2,500 মানে আর অর্ধেক টাকাটার জিনিস বিক্রি করতে আছে, এটা আমাকে বিক্রি করতে হবে। এটা মনে করো সে এই টাকায় কিনেছিল, বাকি জিনিসটা একটা 2,500 টাকায় আর একটা 2,500 টাকা, দুটোরই এগুলো কেনা দাম আর কি। এটাকে বলছি পুরো লেনদেনে 15% লাভ অর্জন করে। আচ্ছা, তুমি দেখো, যদি 5,000 টাকার 15% লাভ আমি দেখতে চাই, এটা 5,000 টাকা, এর 15% লাভ 115/100 কেটে দিলাম, 5 5 25, 5 একে 5 6 7, 5 একে 5, মানে 5,750 টাকা, 5,750 টাকা, মানে 750 টাকা আমাকে বেশি দামে বিক্রি করতে হবে, তাই না? 750 টাকা আমাকে বেশি দামে বিক্রি করতে হবে, তাহলে ঠিক আছে। এরপর 750 টাকা আমি বেশি দামে বিক্রি, আমাকে এখানে পুরো লেনদেনে আমাকে দেখতে হবে যে 750 টাকা আমি যেন বেশি পাই, 15% লাভ বলেছে, 750 টাকা যেন আমি বেশি পাই। এরপর দেখবো এখানে কত বেশি পেয়ে গেছি, এখানে 2,500 টাকার জিনিসটা ছিল, এখানে 500 টাকা বেশি পেয়ে গেছি, এখানে 500 টাকা বেশি পেয়ে গেছি, তার মানে এখান থেকে আমি 500 টাকা মাইনাস করে দেবো, এখান থেকে আমি 500 টাকা মাইনাস করে দিলাম। এখন আমার আর চাই কত, 250 টাকা আর চাই। এই 2,500 টাকার মধ্যে আমাকে আর 250 টাকা লাভ করতে হবে, ঠিক আছে। এই 2,500 টাকার মধ্যে আর আমাকে 250 টাকা লাভ করতে হবে, ঠিক আছে। তার মানে এটা আমি কত টাকায় বিক্রি করব, 2,500 টাকা প্লাস 250 টাকায় বিক্রি করব, তার মানে সেটা কত হচ্ছে না, 2,750 টাকা, নয় কি? তাহলে কি বলেছে যে তাকে শেষ মাত্রা কত টাকায় বিক্রি করতে হবে, তাহলে শেষ মাত্রা আমাকে 2,750 টাকায় বিক্রি করতে হবে। অপশানে নেই, এখানে এটা অপশানে দেওয়া হয়নি, এটা কিন্তু 2,750 টাকা, এই যে এখানে এটা লিখে নাও, এটা 2,750 টাকা হবে কি না, 2,700, এখানে ভালো করে সি অপশান দিয়ে লিখে নাও তুমি, দাঁড়াও 1 মিনিট, 2,750 টাকাই এটা অ্যান্সার হবে, ঠিক আছে না, এর বাইরে কিছু যাবে না, 2,750 টাকা, ঠিক আছে। এর বাইরে হবে না, আমি তো বলে দিচ্ছি গ্যারেন্টি একদম, কেননা এর বাইরে কিছু হবে না, অঙ্কটার কোথাও ভুল নেই, যদি ভুল থাকতো আমি আগেই বুঝতে পারতাম, করতে করতেই ভুল হয়ে যায়, ঠিক আছে। কিন্তু যেহেতু ভুল নেই, আমি পুরোপুরি একদম নিশ্চিত যে এটাই অ্যান্সার, 2,750 টাকা। তাও আমি একবার চেক করে নেবো বইতে ঠিক আছে কি না, হ্যাঁ, কিন্তু আমি শিওর, ড্যাম শিওর কি 2,750 টাকা অ্যান্সার, তোমরা একবার মিলিয়ে দেখে নেবে, ঠিক আছে। নেক্সট অঙ্ক দেখো, নেক্সট অঙ্ক দেখো, এক ব্যক্তি 25 টাকা প্রতি কেজি দরে আলু ক্রয় করে। আচ্ছা, ঠিক আছে, ও নিয়ে আসলো কত টাকায়, 25 টাকা প্রতি কেজি টাকায়, প্রতি কেজি, 1 কেজির দাম 25 টাকা নিয়ে আসলো, 27 টাকা প্রতি কেজি ধরে বিক্রি করে। আচ্ছা, ঠিক আছে, এটা সেই আগের অঙ্কগুলোই, 27 টাকা প্রতি কেজি, তোমরা এটা হোমওয়ার্ক থাকলো করতে পারো তো, এটা হোমওয়ার্ক থাকলো, ঠিক আছে, এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, কেন কি পুরানো অঙ্কগুলো আগে এরকম অঙ্কগুলো করানো হয়েছে, এটা হোমওয়ার্ক দিয়ে দাও, এটা হোমওয়ার্ক করে নিয়ে আসবে, নিচে কমেন্টে জানাবে অ্যান্সার কত হলো, ঠিক আছে। তোমাদের এটা হোমওয়ার্ক থাকলো, একই রকম অঙ্ক, সেম আগে যে অঙ্কগুলো কিছু এরকম অঙ্ক ছিল, একই রকম অঙ্ক, তোমরা এটা করে কমেন্টে জানাবে কত অ্যান্সার হলো, ঠিক আছে। নেক্সট এই অঙ্কটা দেখো, রঘু একটি বস্তুকে 15% ক্ষতিতে বিক্রি করে, যদি সে, আচ্ছা এখানে পূর্ণচ্ছেদে গেছে, এটা একটু, যদি সে ওই বস্তুটিকে 5% কম দামে ক্রয় করত,
এবং 195 টাকা অধিক দামে বিক্রি করতো, তাহলে তার 10% লাভ হতো। দেখো এটা একটা ভালো অঙ্ক রয়েছে। এরকম অঙ্ক এগুলো কিন্তু ডাব্লিউপিতে এসে থাকে, মানে আমাদের বেঙ্গলে, হ্যাঁ বেঙ্গলে কিছু পরীক্ষায় এসে থাকে, বেঙ্গলে এসএসসিতেও নেয়, কিন্তু লেভেলটা ভালো আছে মোটামুটি। রঘু একটি বস্তুকে 15% ক্ষতিতে বিক্রি করে, ঠিক আছে। রঘু সে নিজে 100 টাকায় কিনেছিল, বিক্রি করছে 15% ক্ষতিতে, মানে 85 টাকায়, ঠিক আছে। যদি সে ওই বস্তুটিকে 5% কম দামে ক্রয় করতো, আচ্ছা 5% কম দামে মানে 95 টাকায় ক্রয় করতো, এবং 195 টাকা অধিক দামে বিক্রি করতো, এর থেকে বলেছে 195, তাহলে তার 10% লাভ হতো। আচ্ছা 95 টাকা, দেখো বলেছে যে এটা তোমরা এক্স ধরে করো। দেখো এই অঙ্কটা বোঝা কিন্তু খুবই জরুরি আছে, বুঝতে পারলে তুমি পুরোটা করে দিবে। 100 টাকায় মনে করো সে ক্রয় করেছিল, ঠিক আছে। 15% ক্ষতিতে মানে 85 টাকায় সে বিক্রি করে, ঠিক আছে। যদি সে ওই 85% কী করে, 85 হলো, দেখো 100 টাকায় যদি 15% ধরো, মানে সেটা হচ্ছে 15 টাকা। আর 100 টাকার মধ্যে 15% ক্ষতি, 100 টাকার 15%, 15 টাকা, 15 টাকা ক্ষতি হয়েছে, 100 টাকার মধ্যে 15 টাকা ক্ষতি মানে 15 টাকা মাইনাস, তাহলে 85 টাকা, ঠিক আছে। 85 টাকায় বিক্রি করে। যদি ওই বস্তুটি সে 5% কম দামে ক্রয় করতো, আচ্ছা 5% কম, 100 টাকার 5% মানে 5 টাকা, 5 টাকা যদি সে কম দামে ক্রয় করতো, মানে সে বলছে 95 টাকায় যদি ক্রয় করতো, এটা তার যদি ক্রয় মূল্য হতো, ঠিক আছে। তাহলে 195 টাকা অধিক দামে বিক্রি করতো, আচ্ছা এই 85 থেকে 195 টাকা বেশি দামে বিক্রি করে, আচ্ছা ঠিক আছে, এখন ওটা আমি বাদ দিচ্ছি। তাহলে তার 10% লাভ হতো। 95 টাকার 10% মানে কত, 9.5, তাহলে 95 প্লাস 9.5, তাহলে কত হতো, 0.5, 9 5 14, 4 হাতে থাকে 1, 9 10, 104.5 টাকায় তাকে বিক্রি করতে হতো। 104.5 টাকায় বিক্রি করলে মানে 10% লাভ হতো। সে যদি এই আগের যে সেলিং প্রাইসটা রয়েছে তার থেকে যদি সে, এক মিনিট, আগের যে সেলিং প্রাইস রয়েছে তার থেকে 195 টাকা বেশি দামে বিক্রি করলে তার 10% লাভ হতো। মানে এটা দেখো সে কি বলতে চেয়েছে, সে বলতে চেয়েছে আগের যা দাম ছিল, আগের কত দাম ছিল, 85x, এই যে বলেছে, এবং 195 টাকা অধিক দামে বিক্রি করতো। সে আগে কত বিক্রি করেছিল, 85x টাকায়, প্লাস যদি বলেছে 195 টাকা অধিক দামে বিক্রি করতো, তাহলে তার 10% লাভ হতো। 10% লাভে যখন আমি বিক্রি করে দেখলাম কত দামে বিক্রি করলাম, না 104.5 টাকা, 5x, ঠিক আছে। এটাই শর্তানুসারে, ঠিক আছে। তাহলে দেখো এটা যদি 104.5x এদিকে নিয়ে আসি, তাহলে কত হয়ে যাবে, 85 মানে মাইনাস এটা হয়ে যাবে, তাহলে এটা কত হয়ে যাবে, মাইনাস 0.5, 5 কত দিতে 4, 9 দিতে 8, এখানে 9 থেকে 10, 19.5x সমান 195, মাইনাস 195, এটা প্লাস ছিল ওদিকে ছিল মাইনাস, এই মাইনাসে মাইনাসে কেটে যাবে, এক্সের মান কত হবে না 195/19.5, এই পয়েন্ট উঠে গিয়ে কি হয়ে যাবে, পয়েন্ট উঠে যাবে, এখানে একটা শূন্য হয়ে যাবে, 195 একে 195 আর শূন্য, তাহলে এক্সের মান কত হয়ে গেল 10। কি উত্তর কি চেয়েছে, যে বস্তুটির ক্রয় মূল্য কত ছিল, 100x ধরেছি, বস্তুটির ক্রয় মূল্য 100x, তার মানে কি 100 গুণিত 10 সমান কি 1000 টাকা, এটাই অ্যান্সার, এই যে 1000 টাকা, ঠিক আছে। নেক্সট অঙ্ক দেখো কি বলেছে, অরুণ 170 টাকায় 38 কেজি চাল ক্রয় করে সেগুলো সে 8 কেজির বিক্রয় মূল্যের সমান লাভে বিক্রি। দেখো তাহলে অরুণ 170 টাকায় 38 কেজি চাল ক্রয় করে, ঠিক আছে। মনে করো সে 170 টাকায়, তার ক্রয় মূল্য কত ছিল, 170 টাকা, ঠিক আছে। এরপর সে বিক্রি করবে, তো 170 টাকায় কিনে এনেছে, সে বিক্রি করবে, কি করেছে, যে 8 কেজির বিক্রয় মূল্যের সমান সে লাভে আচ্ছা 8 কেজির বিক্রয় মূল্যের সমান লাভে সে বিক্রয় করে, আচ্ছা ঠিক আছে।
38 কেজি, 170 টাকায় সে 38 কেজি জিনিস আনে। 1 কেজির দাম কত হবে? 170/38। 8 কেজির দাম কত হবে? গুণিত 8। তাহলে এটা কেটে কেটে কী হবে? 2 একে 2, 18, 2 9 18, 2 4 8, 19, 19 এটা। হ্যাঁ, এখানে একটু টাইপিং মিস্টেক হয়ে গেছে। কীরকম? এটা 1710 টাকা ছিল। 1710 টাকায় চাল 38 কেজি চাল নিয়ে আসে, বুঝলে তো? এটা একটু টাইপিং মিস্টেক হয়েছে, তোমরা ঠিক করে নিও না, গোলমাল হয়ে গেছে আর কি। তাহলে মনে করো সে 1710 টাকায় ক্রয় করেছিল, ঠিক আছে, ক্রয় করেছে 38 কেজি। 8 কেজির দাম কত ছিল? 1710, 1710/38 ইন্টু 8, 2 4 8, 1938। এটা কত? 1710, ঠিক আছে। 19 দিয়ে যদি কাটাকাটি করো, 19 9 9 81, 9 কে 9, আর 8 17, 9 দিয়ে যাবে 90। তাহলে 4 9 36, 360 টাকা। 360 টাকা কি লাভে বিক্রি? দেখো, 8 কেজির বিক্রয় মূল্যের সমান লাভ, মানে সে বিক্রি করেছে কত লাভে? না, 8 কেজির যা দাম সেই লাভে সে বিক্রি করে দিয়েছে, বিক্রয় মূল্যে বিক্রি করে দিয়েছে। তাহলে 8 কেজি, এটা আমার একটু মনে হয় বলার ভুল হয়েছে, লেখার ভুল হয়েছে। 8 কেজির বিক্রয় মূল্যের সমান লাভে, 8 কেজির ক্রয় মূল্যের সমান লাভে বিক্রি করতে, এটা ক্রয় মূল্য হতে মনে হচ্ছে। হ্যাঁ, 8 কেজির ক্রয় মূল্যের সমান হবে না? ক্রয় মূল্যের হবে না, কেননা সে মনে করো বিক্রি করেছে, তাহলে 1710 টাকায় যদি কেউ বিক্রি করে, কিন্তু তার মধ্যে কি বিক্রি করার 8 কেজির যে দাম, 8 কেজির বিক্রয় মূল্যের সমানে সে লাভ করে। আচ্ছা, মানে হচ্ছে কি, ঠিকই আছে, বিক্রয় মূল্যই হবে। কীরকম কি, যে 1710 টাকায় ছিল জিনিসটা, 38 কেজি নিয়েছিল, এরপর তার মধ্যে যে 8 কেজির দাম রয়েছে, বিক্রি করার সময় যে 8 কেজির দাম রয়েছে, সেই 8 কেজির দামের সমান তার লাভ থাকে। মানে কি, অ্যাকচুয়ালি ক্রয় মূল্যেরই হচ্ছে, যেখান থেকে কোশ্চেনটা আমি লিখেছি ওখানে বিক্রয় মূল্যই লেখা ছিল, কিন্তু যাই হোক, এটা এখন তো আপাতত যখন আমরা তো জানি না যে সেলিং প্রাইস কত, তাহলে ক্রয় মূল্যের দাম অনুসারেই এখানে নিতে হবে আর কি। 1710 টাকায় যদি 38 কেজি পাওয়া যেত, 8 কেজির দাম ছিল 360 টাকা, 360 টাকা সে লাভ করেছে, 360 টাকা সে লাভ করেছে। তার মানে তার বিক্রয় মূল্য কত হয়ে যাবে? 1 মিনিট। তার মানে তার বিক্রয় মূল্য কত হয়ে যাবে? না, 1760, এই 1710 প্লাস 360, মানে কত হয়ে যাচ্ছে? 0 6 একে 7, 7 3 10 0, হাতে থাকে 2070 টাকা, ঠিক আছে। তাহলে 5 কেজি চালের বিক্রয় মূল্য কত? এটা কত কেজি চালের দাম আছে? এটা হচ্ছে 38 কেজি চালের দাম আছে, ঠিক না? তাহলে 38 কেজি চালের দাম আছে, 1 কেজি চালের দাম কত? না, 2070/38, এটা 1 কেজি চালের দাম। 2070 টাকা যদি 38 কেজি চালের দাম হয়, 1 কেজি চালের দাম কত? এটা বাই 38, এটা 1 কেজি চালের দাম বেরোবে। 1 কেজি 19 দুগুণে 38, 19 একে 19, 1। আচ্ছা, 5 কেজির দাম, না না, এটা ঠিকই, এটা তোমার সেলিং প্রাইসে এরকমভাবে হবে না। সেলিং প্রাইসটা আমরা জানি না, মানে এটা আমাকে ধরে নিতে হবে, এইভাবে হবে না। দেখো, সেলিং প্রাইস আমি জানি না, এটা এক্স ধরে নিতে হবে, ঠিক আছে, এক্স ধরে নিতে হবে। আচ্ছা, এখানে তার আগে একটা কাজ করতে হবে, যে 1710 টাকায় 38 কেজি পাওয়া গিয়েছিল, তাই তো? 1 কেজির দাম কত? না, 19 দুগুণে 38, 19 90, 2 45, 1 কেজির দাম 45। তাহলে আমি 45 টাকা এখানে ধরতে পারি, 1 কেজির দাম 45 ছিল। এখানে তুমি ধরে নিতে পারো যে 45 টাকায় ক্রয় করেছে প্রতি কেজি, 45 টাকায় ক্রয় করেছে, আর প্রতি কেজি সে বিক্রি করেছে এক্স টাকা। এরপর আমি জানি না যে কত টাকায় সে বিক্রি করেছে, ঠিক আছে। এটাও 1 কেজির দাম, আর এটাও 1 কেজির দাম, ঠিক আছে, 1 কেজির দাম দুটোই, ঠিক আছে। এরপরে এক্স টাকায় বিক্রি করেছে, কিন্তু এখানে কি একটা লাভ আছে, এটা আমাকে জেনে রাখতে হবে যে এখানে লাভ আছে। কত টাকা প্রফিট আছে সেটা তো আমি জানিনি এখন আমার এখানে, ঠিক আছে, লাভ আছে। এরপর কি, যে 5 কেজি চালের বিক্রয়, আচ্ছা, বিক্রয় মূল্য আমাকে চেয়েছে। এরপর মনে করো এক্স টাকাটা কত? 1 কেজির দাম, ঠিক আছে, 1 কেজির দাম। এরপর বলেছে কি, যে সে 8 কেজির দামের
সমান সে লাভ করে, 8 কেজির বিক্রয় মূল্যের সমান লাভ করে। আচ্ছা, 8 কেজির বিক্রয় মূল্য কত না 1 কেজির দাম 1 কেজির, দেখো 1 মিনিট, 1 কেজির বিক্রয় মূল্য যদি এক্স হয়, 8 কেজির বিক্রয় মূল্য কত হবে 8x। ঠিক আছে, তাহলে 8 কেজির বিক্রয় মূল্য কত 8x টাকা। ঠিক আছে, 8x টাকা 8 কেজির দাম। সেটা কি করে সে বিক্রয় করার সময় 8 কেজির দাম সমান লাভ করে। ঠিক আছে, 8 কেজির সমান সে লাভ করে, তার মানে তার প্রফিট কত, প্রফিট হচ্ছে 8x। ঠিক আছে, 8x করে নিন, 8x টাকা তার প্রফিট। ঠিক আছে, এরপর সে 8x টাকা তার প্রফিট হয়েছে, তাহলে তার বিক্রয় মূল্যটা আমি কত বার করতে পারবো এখান থেকে, কিভাবে না সে 45 টাকায় ক্রয় করেছে, 45 টাকায় ক্রয় করেছে, তার সঙ্গে লাভ করেছে 8x টাকা, তাই তো, তারপরে সে বিক্রি করেছে x টাকায়। এখান থেকে আমি বিক্রয় মূল্যটা পেয়ে যাবো, হ্যাঁ বিক্রয় মূল্যটা পেয়ে যাবো। পাবো কি, দেখো 45 টাকায় সে ক্রয় করেছে, 45 টাকায় সে ক্রয় করেছে, বিক্রি আর 8x টাকা তার মধ্যে লাভ করেছে, তারপর সে বিক্রি করেছে x টাকায়। ঠিক আছে, ঠিক আছে, যদি বলি না এটা 45 টাকা নয়, এটা তুমি 38 টাকা ধরো, এখানে টোটাল সে 38 কেজি বিক্রি করেছে। ঠিক আছে, মানে 1170 টাকা, না কত ছিল যেন 1710 টাকা, 1710 টাকায় সে 1710 টাকায় সে ক্রয় করে টোটাল 38 কেজি, প্লাস 8x টাকা লাভ করে, প্লাস সে 38 কেজিই বিক্রি করে দেবে। তাহলে প্রত্যেক কেজির দাম যদি x টাকা করে হয়, 38 কেজির দাম কত হবে 38x, তার মানে 38x টাকা সে বিক্রি করে। বুঝতে পারলে, দেখো প্রথমে আমি প্রত্যেক টাকা কেজির দাম বার করে নিয়েছিলাম, সেটা হচ্ছে 45 টাকা 1 কেজির দাম, তাহলে সে 1 কেজির দাম বিক্রি করবে কত না, প্রত্যেক কেজির দাম যদি x টাকা করে হয়, তাহলে 8 কেজির দাম ছিল 8x টাকা, 8x টাকা তার লাভ হবে। প্রত্যেক কেজির দাম যদি x টাকা করে সে বিক্রি করে, 38 কেজির দাম তো 38x টাকা, কিন্তু সে 8 কেজির দাম তার লাভ হয়েছিল, মানে কত 8 কেজির দাম 8x টাকা, 8x টাকা তার লাভ হয়। ঠিক আছে, টোটাল সে 1110 টাকায় কিনে এবং 8x টাকায় লাভ করে, মানে প্লাস 8x সমানে তার বিক্রয় মূল্য হচ্ছে 38x, 38 কেজি বিক্রি করেছে। ঠিক আছে, এরপর কি দেখো কি বলতে, এটা বুঝতে পেরেছো তো সবাই, 1710 টাকায় সে ক্রয় করেছে, 8x টাকা লাভ করে, তার 8 কেজি বিক্রয় মূল্যের সমান সে লাভ করে 8x টাকা, 38x সমান 38x, মানে টোটাল যে বিক্রি করেছে 38 কেজি ছিল, 38 কেজি x টাকা প্রতি কেজি বিক্রি করেছে, ওই জন্য 38x। আর এটা তো জানো যে ক্রয় মূল্যের সঙ্গে যদি লাভ যোগ করে দিই তাহলে বিক্রয় মূল্য। মনে করো তুমি 100 টাকা জিনিস কিনে এনেছো, তুমি বিক্রি করলে 110 টাকায়, তার মানে কি 10 টাকা তোমার লাভ, মানে তাহলে যদি 100 টাকার সঙ্গে যদি তোমার 10 টাকা লাভ ধরে দিই, তাহলে 100 প্লাস 10 সমান 110, 110 টাকা তুমি বিক্রি করেছো। ঠিক আছে, ঠিক আছে, এরপর কি করবে না, এদিকে তোমার প্লাস 8x থাকলো, মাইনাস 38x তুমি নিয়ে চলে এলে, সমান কি হলো 1710 টাকা। এখানে দেখো, এখানে 45টা আমি প্রতি কেজির দাম বার করেছিলাম, 45 টাকা প্রতি কেজি, আর x টাকা প্রতি কেজি সে বিক্রি করছে, তাহলে x টাকা যদি প্রতি কেজি বিক্রি করে, 8 কেজির দাম কত 8x, আর আমি কিনেছি কত 38 কেজি, 38 কেজির দাম ছিল কত 1710 টাকা, বিক্রি করেছি কত 38x টাকায়, প্রত্যেক কেজি x টাকা, 38 কেজি 38x, এটা কত হলো মাইনাস 30x সমান, এটা 1710টা মাইনাস হবে, কেননা এদিকে প্লাস ছিল না, ওদিকে চলে গেলে মাইনাস হবে, মাইনাস 1710। ঠিক আছে, শূন্যই শূন্যই কেটে যাবে, মাইনাসে মাইনাসে কেটে যাবে, 3 5 15 16 17 2 21 3 7 21, এক্স সমান 57। ঠিক আছে, এক্স সমান 57, কী চেয়েছি এরপর
5 কেজি চালের বিক্রয় মূল্য। আচ্ছা 1 কেজি চালের মূল্য, এই যে এক্সের মান 57, এক্সের মান 57 মানে এক্স মানে কি, এটা 57 টাকা প্রতি কেজি সে বিক্রি করে, ঠিক না? এক্স টাকা প্রতি কেজি সে বিক্রি করে, 57 টাকা প্রতি কেজি, সে 38 এক্স টাকা, মানে টোটালটা এটা টোটাল, আর পার কেজি হচ্ছে এক্স টাকা প্রত্যেক কেজি, 57 টাকা প্রতি কেজি। 5 কেজি চালের বিক্রয় মূল্য 57 ইন্টু 5 মানে কত, 5 7 35, 5 হাজার থেকে 3, 5 বাজে 24, 27, 25, 26, 27, 28, 285 টাকা, ঠিক আছে? এটা একটা কনসেপ্টচুয়াল অঙ্ক ছিল, কিন্তু ভালো করে জিনিসটা বুঝবে। কেউ যদি বুঝতে না পারো কমেন্টে জানাও আমাকে, আমি এটা আবার কালকে ভালো করে বুঝিয়ে দেবো, ঠিক আছে না? নেক্সট অঙ্ক দেখো। নেক্সট দেখো কি বলেছে, একজন দুধ বিক্রেতা 50 টাকা লিটার দুধ বিক্রি করে, তাহলে তা 2000 টাকা ক্ষতি হয়, তাহলে তার 2000 টাকা ক্ষতি হয়। যদি সে 60 টাকা প্রতি লিটার বিক্রি করে, তাহলে তার 1500 টাকা লাভ হয়। আচ্ছা এটা তার হবে তো, একার র আছে একটা, হ্যাঁ। 50 টাকা লিটার দুধ বিক্রি করে, আচ্ছা মনে করো তার কাছে এক্স লিটার দুধ ছিল, ঠিক আছে? টোটাল তার কাছে এক্স লিটার দুধ ছিল, এটা মনে রাখবে, ঠিক আছে? এক্স লিটার তার কাছে দুধ ছিল, ঠিক আছে? সে কী করেছে না, 50 টাকা লিটার দুধ, সে 50 টাকা প্রত্যেক লিটার বিক্রি করে, ঠিক আছে? তার মানে কি, টোটাল যদি এক্স লিটার ছিল আর সে যদি 50 টাকা প্রতি লিটার বিক্রি করে, তার মানে তাহলে মোট কত টাকার বিক্রি করবে, 50x টাকার বিক্রি করবে সে, নাকি? 50x টাকার সে দুধ মোট টাকা বিক্রি, মোট এত টাকার সে বিক্রি করবে, মোট বিক্রয় মূল্য, এইটা মোট বিক্রয় মূল্য। তাহলে 50 টাকা এক্স লিটার মোট আমার দুধ ছিল, আর 50 টাকা প্রত্যেক লিটার বিক্রি করছি, মানে 50x টাকার আমি বিক্রি করে দিয়েছি। এতে কি হলো, আমার 2000 টাকা ক্ষতি হয়। মানে কি, আমার যেটা ক্রয় মূল্য সেটা কি, যে আমার যেটা ক্রয় মূল্য সেটা আমার বিক্রয় মূল্য আর প্লাস ক্ষতি। যদি তোমার কাছে 100 টাকার একটা জিনিস থাকে, তুমি 90 টাকায় সেটা বিক্রি করেছো, মানে তোমার 10 টাকা ক্ষতি। মানে কি, তোমার যেটা বিক্রয় মূল্য মানে 90 টাকা তোমার বিক্রয় মূল্য, প্লাস তোমার যেটা ক্ষতি মানে 10 টাকা ক্ষতি, সমান তোমার ক্রয় মূল্য। 90 প্লাস 10 সমান তোমার ক্রয় মূল্য, ঠিক আছে? তাহলে মানে কি, আমার ক্রয় মূল্যটা যদি আমি বার করতে যাই, সেটা কী করতে হবে না, আমি বিক্রি করেছি 50x টাকায়, প্লাস 2000 টাকা আমার ক্ষতি হয়ে যায়, এটা আমার ক্রয় মূল্য, সমান আমার ক্রয় মূল্য বার হলো, ঠিক আছে? এটা একটা সমীকরণ, মনে করো সমীকরণ মানে কি, এটা আমার একটা বার হলো। তাহলে এটা আমি কি করলাম, এটা আমি 2000 টাকা আমার বার হয়েছে, হ্যাঁ, এটা আমি একটা জায়গায় তুলে রাখলাম, ঠিক আছে? এখানে তুলে রাখলাম, ঠিক আছে? এরপর কি বলেছে, দেখো বলছে যদি সে 60 টাকা প্রতি লিটার বিক্রি করে, তাহলে তার 1500 টাকা লাভ হয়। আচ্ছা এরপর মনে করো টোটাল এক্স লিটার আছে আর 60 টাকা প্রতি লিটার বিক্রি করছে, এর নতুন করে তার বিক্রয় মূল্য কত হবে, নতুন বিক্রয় মূল্য 60x টাকা। এরপর তুমি মনে করো 100 টাকার জিনিসটা কিনেছো, তুমি 110 টাকায় বিক্রি করলে, তাহলে তোমার লাভ কত হলো, 10 টাকা লাভ হয়ে গেল। তার মানে কি, যদি তোমার বলি ক্রয় মূল্য কত, না তুমি জানো যে আমার বিক্রয় মূল্য আছে, বিক্রয় মূল্য তোমার কত না 110 টাকা, তার থেকে তুমি লাভটা বাদ দিয়ে দাও, লাভ কত, 10 টাকা লাভ, 10 টাকার থেকে 10 টাকা লাভটা বাদ দিয়ে দিলাম, কত থাকলো 100টা তোমার কি ক্রয় মূল্য, মানে কি বিক্রয় মূল্য থেকে যদি লাভটা বাদ দিয়ে দিই তাহলে ক্রয় মূল্য পেয়ে যাবো। আচ্ছা ঠিক আছে, বিক্রয় মূল্য এখন কত, 60x। আচ্ছা এটা অন্য গালিয়ে লিখে রাখি, দেখো কি বলছে, বিক্রয় মূল্য আমার 60x, মাইনাস তার থেকে লাভটা বাদ দিয়ে দিই, লাভ কত লাভ হয়েছে বলেছে 1500 টাকা, 1500 টাকা আমি লাভ এটা বাদ দিয়ে দিলাম, সমান কত হলো আমার ক্রয় মূল্য, হলো কি ক্রয় মূল্য। এরপর এই দুটো আমি, ক্রয় মূল্য তো একটাই থাকে, কোনো জিনিসের ক্রয় মূল্য তো একটা, তুমি যখন জিনিসটা কিনেছো দুরকম আলাদা পজিশনে তুমি বিক্রি করছো, কিন্তু ক্রয় মূল্য তোমার একই থাকে। এই দুটো ক্রয় মূল্য এরপর তোমাকে সমান করতে হবে, ঠিক আছে? এই দুটো ক্রয় মূল্য তোমাকে সমান করতে হবে, কীভাবে না, একটা এই দুটো সমান, ক্রয় মূল্য সমান, তার মানে কি 50x প্লাস 2000 সমান
60x মাইনাস 1500, দুটো তো সমান, এটাও ক্রয় মূল্য আর এটাও তোমার ক্রয় মূল্য, এই দুটো সমান, ঠিক আছে সমান। 60x এইদিকে এলে মাইনাস 10x হবে, 2000 থেকে ওইদিকে গেলে তোমার হবে মাইনাস 3500, মাইনাসে মানে কেটে যাবে, এক্সের মান হবে তোমার 350, এক্সের মান হবে 350। এক্সটা কী ছিল, তোমার কত লিটার দুধ ছিল সেইটা, এখন কী যে তার দ্বারা দুধ কত লিটার বিক্রি করা হয়েছিল, এক্স লিটার বিক্রি করা হয়েছিল, এক্স লিটার মাল ছিল, এক্স লিটারে বিক্রি করা হবে। এক্স লিটার কত ছিল, 350, 350 লিটার, ঠিক আছে। এটা খুব কনসেপচুয়াল ছিল, ঠিক আছে। নেক্সট অঙ্ক, এই অঙ্কটা তোমরা করে নিয়ে আসো বাড়িতে। যদি 63 বস্তুর ক্রয় মূল্য 54 বস্তুর বিক্রয় মূল্যের সমান হয়, তাহলে তার শতকরা লাভ অথবা ক্ষতি। এটা করে নিয়ে আসতে পারবে তোমরা, ঠিক আছে, আশা করা যায়। তা একটু ভেবে চিন্তে করবে, তাহলেই তোমাদের হয়ে যাবে, ঠিক আছে। এটার তুমি অ্যান্সারটা কমেন্ট বক্সে তুমি জানাবে, শিওর একদম, মানে জানাতেই হবে তোমাদের। যদি এতটা পর্যন্ত তোমরা কেউ ভিডিওটা দেখেছো, এই অঙ্কটা দেখছো, তোমরা সত্যি এটা কমেন্ট করে জানো, মানে তোমরা মানে কতটা পারবে কি না সেটা আমার জানা দরকার আছে। এই অঙ্কটা তোমরা নিশ্চয়ই করে জানাবে, ঠিক আছে। নেক্সট অঙ্ক কি বলেছে দেখো, 50টি জিনিস 550 টাকায় ক্রয় করা হয়, আর এর মধ্যে 1/5 জিনিস 10% ক্ষতিতে বিক্রি করা হয়। যদি পুরো লেনদেনে 20% লাভ অর্জিত করতে হয়, তাহলে তাকে শেষ বস্তুগুলি প্রতি বস্তু বিক্রয় মূল্য কত দরে বিক্রি করতে হবে। এটা তোমরা এটাও করতে পারবে, ঠিক আছে, এই অঙ্কটাও করতে পারবে। নেক্সট অঙ্ক কী আছে, বলছে 75 টাকায় 8টি পেন বিক্রি করায় এক দোকানদার 20% ক্ষতি হয়। আচ্ছা, এই অঙ্কটা আমি করে দিচ্ছি, এই অঙ্কটা তোমরা করতে পারবে, এই অঙ্কটা তোমরা করে নিয়ে আসবে বাড়িতে, নাকি এটা সেই আগের অঙ্কটার মতনই রয়েছে। এই অঙ্কটাও তোমরা বাড়িতে করে নিয়ে আসবে, তারপরে অ্যান্সারটা তোমরা কমেন্ট করে জানাবে, হ্যাঁ না, অ্যান্সারটা তোমরা কমেন্ট করে জানাবে। তাহলে 3টে অঙ্ক দিলাম। নেক্সট অঙ্কটা এটা দেখে নাও তোমরা, নেক্সট অঙ্কটা তোমরা দেখে নাও। 30-এর অঙ্কটা কি বলেছে, যে 75 টাকায় 8টি পেন বিক্রি করায় এক দোকানদারের 20% ক্ষতি হয়। 75 টাকা 8টি পেন বিক্রি করায় এক দোকানদারের 20% ক্ষতি হয়, ঠিক আছে। তাহলে দেখো, মনে করো এটা আর্টিকেল মানে কি, এগুলো হচ্ছে তোমার পরিমাণ, কতগুলো তুমি জিনিস কিনেছো, কতগুলো তুমি বিক্রি করবে, এটা হচ্ছে তোমার পরিমাণ, ঠিক আছে, এটা হচ্ছে তোমার পরিমাণ। আর এটা হচ্ছে মূল্য। এখানে তুমি ক্রয় মূল্যের হিসাব রাখো এখানে, আর এটা তুমি বিক্রয় মূল্যের হিসাব রাখো, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। তাহলে 8টি পেন তুমি বিক্রি, আচ্ছা 8টি পেন প্রথমে ক্রয় করো আগে, ঠিক আছে, 8টি পেন ক্রয় করো, কত টাকায় ক্রয় করেছো সেটা আমার জানা নেই, মনে করো x টাকায় ক্রয় করেছো, ঠিক আছে। এরপর তুমি বিক্রি করো, 8টি পেন বিক্রি করো কতয়, 75 টাকায়, 75 টাকায় তুমি বিক্রি করে দিলে, ঠিক আছে। তা বিক্রি করে কি হয়েছে, এই দোকানদারের 20% ক্ষতি হয়ে যায়, 20% ক্ষতি হয়ে গেছে। আচ্ছা, তাহলে 20% কীভাবে ক্ষতি হয়, না তুমি কিনেছিলে x টাকায়, এখন বিক্রি করছো 75 টাকায়, এখানে তোমার 20% ক্ষতি হয়ে গেছে। কার 20% ক্ষতি হয়েছে, এক্সের 20%। এক্সের মধ্যে 20% ক্ষতি হওয়া মানে কি, এক্সের দেখো এটা তোমাদেরকে ভেঙে ভেঙে বোঝাচ্ছি, এক্সের 20% মানে হচ্ছে x/5, ঠিক আছে। এবারে এক্সের মধ্যে x/5 টাকা ক্ষতি হয়ে গেছে, ঠিক আছে, x/5 টাকা ক্ষতি হয়ে গেছে, x/5 টাকা, এটা হবে তোমার 4x/5। তোমার কাছে বর্তমানে এত টাকা থাকছে, 20% ক্ষতি হয়ে গেছে, বর্তমানে এত টাকা থাকছে, এই 4x/5-এর মান হচ্ছে 75 টাকা, নয় কি। আগে x টাকায় তুমি কিনেছিলে, এত টাকা ক্ষতি হয়ে গেছে, দিয়ে বিক্রি করছো কত, এত টাকায়। তাহলে তোমার যদি আগে এই টাকায় কিনেছিলে, এখন বিক্রি করছো এই টাকায়, মানে ক্ষতি হওয়ার পর বিক্রি করছো, তার মানে কি,
তোমার হলো 4x/5 সমান 75 টাকা, তাই তো? তাহলে এক্স সমান 5×5 = 25, 5×7 = 35, 36, 37/4, এটা হচ্ছে ক্রয় মূল্য তোমার। ঠিক আছে, সেই 372 টাকায় কোটি করে পেন বিক্রি করে যাতে তার 24% লাভ। আচ্ছা, এটা তো আমার 8টা পেনের ক্রয় মূল্য পাচ্ছি 375/4। এটা কি 8টা পেনের ক্রয় মূল্য কত? 375/4 টাকা। ঠিক আছে, এরপর তাহলে কি বলেছে যে 375/4 টাকা তার 8টা পেনের ক্রয় মূল্য। এরপর কি বলেছে, সে 372 টাকায় কটি করে পেন বিক্রি করবে যাতে তার 24% লাভ প্রাপ্ত হয়। আচ্ছা, এরপর ভালো করে একটা জিনিস বোঝো, 375/4 টাকায় কটা পেন কিনেছে সে? 8টা পেন কিনেছে। ঠিক আছে, 8টা পেন কিনেছে। তাহলে আমাকে দেখতে হবে যে 372 টাকায় আমি কটা পেন পাবো ক্রয় করব। যখন 375/4 টাকায় আমি 8টা পেন পেয়েছি, 372 টাকায় কটা পেন পাবো আগে দেখে নিই। এখন পেয়েছি 375/4 টাকায় আমি পেয়েছি 8টা পেন। 372 টাকায় কটা পেন পাবো না, একে পাবো 8/375/4। এটা যদি উল্টে যায় তাহলে 8/4/375, আর 372 টাকায় গুণিত 372, তাই তো? দেখো, যদি এটা করো তোমার হবে 3×3, 3×2=6, 1×15, 3×5=15, 3×3, 3×6, 1×15, 3×5=15, 3×3, 3×6, 1 12, 3×4=12, 3, এটা 4=12। হ্যাঁ, তারপরে তোমার এটা হচ্ছে 372 টাকায় 8×4×124/125টা পেন পাওয়া যাবে। এটা অঙ্কটা একটু ভুল হয়ে যাচ্ছে মনে হচ্ছে। 1 মিনিট দাঁড়াও, এখানে তোমাদের একটা ভুল হয়ে গেছে। কি ভুল বলো তো, মানে আমার ভুল হয়ে গেছে, টাইপিং মিস্টেক। এখানে তোমার হতো এটা 25%, এটা হতো 25%, এখানে পুরো খেল। ঠিক আছে, তাহলে দেখো 25% হলে কী হবে, পুরোটা বেকার এতটা অঙ্ক করতে গেছিলাম। ঠিক আছে, এবার দেখো অঙ্কটা 25% হলে কী হবে। দেখো অঙ্কটা কিন্তু কনসেপচুয়ালি ভালো আছে, হ্যাঁ না? অঙ্কটা, সরি, 1 মিনিট। দেখো ভালো করে, এটা এটা তোমরা একটু করে নিয়ে, তো এটা এটা তোমরা করে নিবে। এটা হচ্ছে তোমার 25% তোমরা করে নিও। হ্যাঁ, এটা হচ্ছে, সরি, 25% ছিল। হ্যাঁ, 25% আছে, এটা 25% ক্ষতি হয়, এটা 25% ক্ষতি হয়, হ্যাঁ না? তাহলে মনে করো একটা ছিল ক্রয় মূল্য আর একটা হলো বিক্রয় মূল্য। ক্রয় মূল্য নয়, এটা তোমার আর্টিকেল, এটা হচ্ছে তোমার, এটা ছিল আর্টিকেল মানে পরিমাণ, আর এটা ছিল তোমার মূল্য। এখানে মনে করো ক্রয় মূল্যের হিসাব, আর এখানে মনে করো বিক্রয় মূল্যের হিসাব। ঠিক আছে, বিক্রয় মূল্যের হিসাব। ক্রয় মূল্য পরিমাণ কটা? 8টা তুমি কিনেছিলে। কত টাকায় কিনেছিলে সেটা এখনও জানেনি, এক্স। বিক্রয় মূল্য কত? 8টাই তুমি বিক্রি করেছো কত টাকায়? 75 টাকায়। তাহলে তোমার আগের থেকে বলে যে 25% ক্ষতি হয়, তার মানে কি? 25% ক্ষতি হয়, তার মানে কি? যেটা আগে তুমি এক্স টাকায় তুমি বিক্রি করেছিলে, তার 25% ক্ষতি হয়। এর 25% মানে কত? 25/1/4,
25% মানে 1/4, ঠিক আছে, মানে 4x মানে x মাইনাস x/4 মানে কত হচ্ছে 3x/4, 3x/4 এটা হচ্ছে তোমার বর্তমান বিক্রয় মূল্য। কিন্তু আমরা কি দেখছি বর্তমান বিক্রয় মূল্য আমার 75, তার মানে কি 3x/4 এর মান হচ্ছে 75। তাহলে এক্স এর মান কত, 3 দুগুণে 6, 3 25 3 75, এক্স এর মান হচ্ছে 25 4 100 টাকা, এক্স এর মান 100 টাকা, এক্স সমান 100। তাছাড়া তুমি যদি এই হিসাবটা না করতে তাও তাড়াতাড়ি হতে, দেখো কীভাবে, দেখো দেখাচ্ছি। যদি তুমি বলতে যে আগে তোমার ক্রয় মূল্য কত ছিল 100%, বর্তমানে তোমার 25% ক্ষতি মানে কত 75%, 75%-এর মান যদি 75 হয় 100%-এর মান কত হবে 100। এটা করলে হতো, অত হিসাব করতে হতো না, ঠিক আছে। এরকমভাবেও করা যায়, তোমরা যত প্র্যাকটিস করবে তত এরকম আইডিয়া আসবে তোমাদের মাথায়, ঠিক আছে। নেক্সট দেখো, নেক্সট কি বলেছে, সে 372 টাকায় কটি করে পেন বিক্রি করে যাতে 24% লাভ হয়। আচ্ছা একটা জিনিস দেখো, তুমি আর্টিকেল যদি কম বেশি দাও সেখানে তোমার লাভ হবে না, তুমি টাকা কম বেশি দিলে তোমার সেখানে লাভ হবে। এরপর আর্টিকেল কম বেশি হিসেবে আমরা করতে পারবো না, আমাকে টাকাটার কম বেশি করতে হবে, ঠিক আছে। তাহলে আমি কি দেখব, যে 100 টাকায় 8টি জিনিস পেয়েছিলাম, একটি জিনিসের দাম কত আগে দেখে নেব। আর যদি তোমরা একটা জিনিস দেখো, যদি 100টা জিনিস থাকে, প্রত্যেকটা যদি 1% করে নাও, 100টা জিনিস আছে, মনে করো এক একটার দাম 10 টাকা, ঠিক আছে, এক একটার দাম 10 টাকা, তুমি এক একটার দাম 10 টাকা, তো এটাই যদি 1% করে লাভ নাও মানে প্লাস 1 টাকা মানে 11 টাকা, তাহলে 100টা জিনিস বিক্রি করতে তোমার কত হবে 1100 টাকা হয়ে যাবে। 100টা জিনিস যদি তোমার কাছে থাকে, আর 100 টাকা যদি জিনিস থাকে, তুমি যদি প্রত্যেকটায় 1% লাভ নাও, তাহলে 100টা জিনিসে যদি তুমি মোট 100টা জিনিসে যদি তুমি 1% লাভ নাও, তাহলে 100টা জিনিসের 10 টাকা করে হলে কত হবে 1000 টাকা, তার যদি 1% মানে 100 টাকা আর লাভ নাও, তার মানে 1100 টাকা। সেই মোটের উপরেও যদি 1% লাভ দাও সেম আসবে, একটার উপরেও যদি 1% লাভ দাও সেম আসবে, ঠিক আছে। এটাই বোঝানোর জন্য বললাম। যদি মনে করো তোমার কাছে 10টা জিনিস আছে, প্রত্যেকটার দাম 5 টাকা, মোট দাম কত 50 টাকা, মানে 50 টাকা দিয়ে তুমি ক্রয় করেছো, তুমি বিক্রি করবে 10% লাভে, এর 10 মানে কত, এর 10% মানে 5 টাকা, মানে তুমি 55 টাকায় বিক্রি করবে। যদি তুমি বলো আমি কিনেছি 50 টাকায়, আমি লাভ করব 5% লাভে, তাহলে আমি বলে দেবো 55 টাকায়। আমি যদি বলি না, তুমি 5 টাকা দিয়ে প্রত্যেকটা জিনিস কিনেছো, তুমি 10% লাভ করবে, মানে প্রত্যেকটা জিনিস তুমি 5.5 টাকা করে বিক্রি করবে। দেখো প্রত্যেকটা যদি তুমি 5.5 টাকা করে বিক্রি করো, কটা জিনিস ছিল তোমার কাছে 10টা, 10টা জিনিস তুমি বিক্রি করো 55 টাকায়ই বিক্রি করবে, তাও তোমার সেই 10% লাভ হচ্ছে, এটাতেও তোমার 10%, এটাই বলতে চাইছি। তাহলে যদি তোমার 100 টাকায়, এই যে এখানে বলেছে 100 টাকায় তুমি 8টি জিনিস পেয়েছিলে, মানে কি 8টি না, প্রথমে আগে একটা জিনিসের ক্রয় মূল্য বার করো, 8টি জিনিস না, একটা জিনিসের ক্রয় মূল্য বার করো। তাহলে 8টি জিনিসের ক্রয় মূল্য ছিল কত 100 টাকা, একটি জিনিসের ক্রয় মূল্য কত 100/8 টাকা, ঠিক আছে, 100/8 টাকা একটি জিনিসের ক্রয় মূল্য, হ্যাঁ ঠিক আছে। তাহলে আমি যদি বলি তুমি কিনেছিলে, প্রত্যেকটা জিনিস কিনেছিলে কত দিয়ে, তুমি বলবে 100/8 টাকা দিয়ে, ঠিক আছে। আমি বলবো এখানে তুমি 24% লাভে বিক্রি করো। এই যে বলেছে যে 372 টাকায় কটি করে পেন বিক্রি করবে যাতে 24% লাভ হয়, ঠিক আছে। আমি বলবো এখানে তুমি 24% লাভ করো, ঠিক আছে। তুমি বলবে 24% লাভ করবো, তাহলে 124/100 টাকায় বিক্রি ইন্টু 124/, এটা আচ্ছা তোমাদের ডাইরেক্ট দেখাবো না, তোমাদের বুঝিয়ে বুঝিয়ে করি। তাহলে 100/8 টাকায় যদি 24%, এর 24% প্রথমে বার করো, 24% 100 কেটে যাবে। আচ্ছা ধরো এখানে এখানে করি, এটা লেখা থাকে 100/8 টাকার তুমি 24% আগে বার করো, 100 কেটে যাবে, 8 3 24 মানে 3 টাকা।
100/8 টাকার 24% মানে 3 টাকা, তাহলে 3 টাকা তুমি বেশি দামে বিক্রি করবে, 24% লাভে বিক্রি করবে। এটা তোমার ক্রয় মূল্য, প্রত্যেকটার ক্রয় মূল্য। আর প্রত্যেকটার 24% লাভে বিক্রয় মূল্য কত হবে না, 100 + 24/8। এই যে এটা 8 লসাগু হবে, 100 উপর হবে প্লাস 8 3 24 হবে, হ্যাঁ 124/8। এটা তোমার প্রত্যেকটার বিক্রয় মূল্য হলো। 24% লাভে তুমি যদি বিক্রয় করো তাহলে প্রত্যেকটার বিক্রয় মূল্য কত হবে? যদি 24% লাভে বিক্রি করলে বিক্রয় মূল্য হবে কত টাকা? 124/8 টাকা। ঠিক আছে, এটা তাহলে কি তোমার এক একটা জিনিসের ক্রয় মূল্য। এরপর আমি তোমাকে বললাম যে তোমাকে যদি বলি যে তোমাকে একটা জিনিসের দাম 2 টাকা করে, ঠিক আছে, তোমাকে আমি 10 টাকা দিয়ে দিলাম, যাও তুমি প্রত্যেকটা জিনিসের দাম 2 টাকা হবে, তোমাকে 10 টাকা দিয়ে দিলাম, যাও তুমি জিনিস নিয়ে আসো। তুমি কটা আনবে? 5টা আনবে, কেননা প্রত্যেকটা জিনিসের দাম 2 টাকা করে বলে দিয়েছি, আর 10 টাকা তোমার কাছে আছে। এরপরে কি আমি বলে দিয়েছি যে 24% লাভে যদি বিক্রি করা হয় প্রত্যেকটা জিনিসের দাম হবে 124/8 টাকা করে, 8 টাকা করে। আর তোমাকে বলে দিয়েছে যে 372 টাকা দিয়ে দিয়েছি আমি, যে এইখানে বলে দিয়েছি যে 372 টাকায় কটি করে পেন বিক্রি করবে, মানে মোট তোমার কাছে 372 টাকাই আছে। তাহলে মানে এটা কি একটা জিনিসের দাম, ঠিক আছে, মানে তুমি মনে করো 124/8 টাকায় তুমি একটি জিনিস পাবে। তাহলে 1 টাকায় কটি জিনিস পাবে না, 1/124/8, ঠিক আছে। আর তুমি যদি বলে যে এটা তো 1 টাকায় পাবে, আর 372 টাকায় কটি জিনিস পাবে না, তুমি লিখবে 1/124/8 ইন্টু 372। এটা যদি উল্টিয়ে দাও 1 × 8/124 ইন্টু 372, এটা 4 3 12, এটা 3 দিয়ে কাটবে, 8 3 24, মানে 372 টাকায় তোমাকে 24টা করে বিক্রি করতে হবে, তবে যে তোমার 24% লাভ হবে। কেননা এটা 24% লাভে তোমার বিক্রয় মূল্য, এটা সেই বিক্রয় মূল্যটা যাতে 24% লাভ আছে, এটাতে 24% লাভ আছে। প্রত্যেকটা যদি 24% লাভে বিক্রি করো তাহলে 372 টাকায় তোমার 24টা জিনিস তুমি পাবে। ঠিক আছে, বুঝতে পারলে? এই যে 24টা জিনিস পাবে তুমি, ঠিক আছে, মারাত্মক অঙ্ক এটা, হ্যাঁ। ঠিক আছে, আজকে এখানেই শেষ হলো। এরপরে নেক্সট তোমাদের নতুন কিছু মানে আবার অন্য চ্যাপ্টার দেখবো, কিংবা যেগুলো আরআরবি, এনটিপিসি, CBT 2, CBT 1 এগুলোতে জিজ্ঞাসা করা হয়েছে আর একটু লেভেল আপ, সেই সমস্ত কোশ্চেন নিয়ে আসবো। ঠিক আছে, রোজ ওই 4-5 থেকে ওই 5 থেকে 10টার মতো অঙ্ক হবে আর কি, তার বেশি করাতে পারবো না। ঠিক আছে, নেক্সট তারপরে অন্য কী চ্যাপ্টারে যাব সেটা তোমরা কমেন্ট করে বলবে, অন্য কী চ্যাপ্টারে যাব সেটা তোমরা কমেন্ট করে জানাবে, যে চ্যাপ্টারটা তোমাদের দুর্বল রয়েছে। আমি এখন বর্তমানে প্র্যাকটিস সেটই নিয়ে আসছি, শুধু প্র্যাকটিস সেটই নিয়ে আসছি, হ্যাঁ। তো এসএসসি জিজ্ঞাসা করা হয়েছে এরকম, তোমরা যেটা বলবে আর কি সেরকম আমাকে বেছে বেছে নিয়ে আসতে হবে। আমি এখন বেশিরভাগ আমি নিয়ে আসছি রেল থেকে নিয়ে আসছি, আর রেলের প্রিভিয়াস ইয়ার থেকে নিয়ে আসছি। ঠিক আছে, রেলের প্রিভিয়াস ইয়ার থেকে নিয়ে আসি। তো এগুলো লেভেল আপ অঙ্ক রয়েছে। তাহলে কী হবে, যে তোমরা যখন লেভেল আপের অঙ্কগুলো করতে পারবে না, তখন ছোটোখাটো লেভেলগুলো এমনিতেই কভার হয়ে যাবে, হ্যাঁ না, সেটাই আর কি। তো আজ এতটাই থাক, ঠিক আছে, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। ঠিক আছে, চলো আজ এই পর্যন্তই থাক।